আমরা যেটা প্রথম দফা ভোটে দেখলাম, যেখানে যেখানে বিজেপির জিতার চান্স আছে সেখানে সেখানে নির্বাচন কমিশনার তার দায়িত্বশীল ব্যক্তিরা এত কড়াকড়ি ভোট করেছে বলার মতো নয়। সব জায়গায় কিন্তু ওই কড়াকড়িটা করেনি। সব জায়গায় যদি কড়াকড়িটা করতো তাহলে নির্বাচন কমিশনারকে আমি অবশ্যই স্যালুট জানাতাম, মানুষকে তার সংবিধানের অধিকার দিচ্ছেন। কিন্তু এই যেন একটা পক্ষপাতিত্ব লাগছে, বিজেপিকে জিতাবার জন্য কড়াকড়ি করা হলো, আর যেখানে বিজেপি জিতার মতো জায়গা নেই, বিশেষ করে মুসলিমদের অধ্যুষিত এলাকা, সেখানে এমন ঢিলে দিয়েছে কি বলে দমকলের মতো জায়গায় হসপিটাল লাশ হয়ে যাচ্ছে, আরও অনেক জায়গাতে খুন খারাপি মারপিট অশান্তি হয়েছে। অতএব এই জায়গাগুলো আমি আশা রাখবো, যা প্রথম পার্টে হয়ে গেছে দ্বিতীয় পার্টে আমি চাইবো কোনো খুন খারাপি রক্তাক্ত ছাপ্পা না হয়। মানুষ তার মৌলিক অধিকার ভোট দেবে। মানুষ যদি কেউ টিএমসিকে ভোট দিবার শখ করে সেটা তার অধিকার, কিন্তু আমি টিএমসিকে ভোট দিই না, আমি পছন্দ করি না। কেন? সে সংবিধানের বিরুদ্ধে গিয়ে আমার ধর্মের বিরুদ্ধে করছে, আমার জাতিকে 15 বছর ধরে শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থানে শেষ করছে, পুরো বাংলাকে শেষ করেছে। কিন্তু কারো যদি মনে হয় টিএমসি আমাকে ভাতা দিয়েছে আমি দেবো, সেটাও তার মৌলিক অধিকার। ঠিক তেমনই কেউ যদি আইএসএফকে ভোট দিয়েছে তার অধিকার, কেউ বামকে দিয়ে তার অধিকার, কেউ কংগ্রেসকে অধিকার। অতএব কম মানুষ তার ভোট দেবে, এই ব্যবস্থা যেন নির্বাচন কমিশনার করে, ছাপ্পা যেন না হয়, অশান্তি যেন না হয়, এটা আমি আশা রাখবো। কিন্তু প্রথমবারে দেখে একটু খারাপ লাগলো যে একটা যেন পক্ষপাতিত্বর একটা গুণ দেখা যাচ্ছে। অনেক জায়গায় দেখছি সোশ্যাল মিডিয়ায় ইভিএম স্টাম্প ছাড়া ঘুরে বেড়াচ্ছে, এখন তো অন্যায়। আমি যতটুকু জানি পঞ্চায়েত ভোটে অশান্তি যখন হয় তখন আরাবুল অবশ্যই টিএমসির সাথে ছিল, কিন্তু ওই অভিযোগের মূল আসামিতে রয়েছে ওই জাহান্নামের কুকুর শয়তানটা, যার হাত ধরে অভিষেক দেখাচ্ছিল। এটা আমাদের প্রার্থী। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে, যাদের পরিবারের সন্তানরা গেছে তারা যখন মাফ করে দিয়েছে আরাবুলকে, সেখানে আমার এখানে নাক গলাবার কিছু নেই। 3 নম্বর বিষয়, ভাঙড়ে যারা সাধারণ যতটা পেরেছি কর্মীদের সঙ্গে কথা বলে দেখেছি, তারাও যখন এটাকে অ্যাকসেপ্ট করতে চেয়েছে, এখানে আমার নাক গলাবার কিছু নেই। 4র্থ নম্বর কথা হচ্ছে, আমি যে ধর্মের বিশ্বাসী, ইসলাম বলছে কেউ যদি ক্ষমা চায়, তওবা করে, ইস্তেগফার করে, তাকে ক্ষমা করে দেবেন মহান স্রষ্টা, কেন তিনি বড় দয়ালু। তাই আরাবুল দেখলাম আমার ফরিয়াদ শরীফে পীর সাহেবদের কাছে এসে তওবা ইস্তেগফার করেছে। এবং 5ম শেষ কথা হচ্ছে, যেটা রিপোর্ট পাওয়া যাচ্ছে, যে সময় গুলিগালাজ হয়ে আমার ভাইগুলো শহীদ হয়েছে সেই সময় ও নাকি বিডিও অফিস বা সমিতির মধ্যে কোনো জায়গায় ছিল, এর মধ্যে নয়। আরেকটা শেষ কথা জানিয়ে রাখি, ভাঙড়ে আরাবুল টিএমসির জন্ম দিয়েছে। সেই আরাবুল ভাঙড়ে এত বছর ধরে রাজনীতি করছে, লোকের হয়তো অনেকে চমকেছে ধমকেছে এদিক ওদিক করেছে, নিজেও স্বীকার করেছে, তার বয়ানে ও ক্ষমাও চেয়েছে, আমার কাছে লিখিত দিয়েছে। কিন্তু আরাবুল কোনোদিন ভাঙড়ে খুনের রাজনীতি করেনি। এই 23-এ ওই শয়তান জাহান্নামের কুকুরটা আসার পরে ভাঙড়ে কিন্তু লাশ পড়েছে, তারপরে রজ্জাক খান থেকে শুরু করে আরো অনেকের লাশ পড়েছে। রিসেন্ট আমি খবর পেলাম কোন একজন ওদের দলের লোককে লাশ ফেলতে গেছিল, তাকে কোন এক থানার প্রশাসন অ্যারেস্ট করে ফেলেছে, ফেলতে দেয়নি। এখনো শুনছি বাইরে থেকে 300-400 লোককে ঢুকাচ্ছে, তাদেরকে ঢুকিয়ে নিজেদের কর্মীকে খুন করবে, করে আইএসএফের নিরীহ ছেলেদেরকে কেস দেবে, দিয়ে ভোটটা পার করাবার চেষ্টা চলছে। অতএব এই খুনের রাজনীতির পিছনে যেটা রিপোর্ট পাচ্ছি, ওইখানকার মানুষের আরাবুল অনেক বদমাইশি করেছে, আরাবুল নিজেও স্বীকার করেছে, কিন্তু এই খুনের রাজনীতি করেনি। কিন্তু আমার প্রশ্ন, যে অভিষেক বাবু এ কথা বলছে, আসানসোলের ইমাম রশিদের ছেলে একে খুন করলো, সেই বাবুল সুপ্রিয়কে আপনি সংসদে পাঠাচ্ছেন কি করে? হ্যাঁ, 4 জন যে কি বলে ওটাকে, 4 জন যে পাঠালো সংসদ, নাকি রাজ্যসভা সংসদ, 4 জনের মধ্যে একটা মুসলমানকে পাঠাতে পারলেন না। আপনি টিএমসি এত মুসলিম বিদ্বেষী। হ্যাঁ, আজকে এই যে এক মুফতি সাহেব নাকি, তারপর দেখছি এইচএস পাস, এতদিন শুনতাম মুফতি সাহেব, এখন দেখছি এইচএস পাস। তা তিনার যদি রাজনীতি করে এতই শখ ছিল, তিনি তো বলতে পারতেন যে আমি ভোটে পড়ে দাঁড়াবো না, আমাকে সংসদে পাঠাতে হবে, 4 জনের মধ্যে থেকে 3 জন অমুসলিম দেন, আমাকে একটা দেন। বা আমাদের ওই যে মাথা মুটাটা কি বলে কোনো ঠিক নেই, হ্যাঁ, উঠতে বসতে সবসময় মিথ্যাতে ডুবে আছে, ও তো বলতে পারতো যে আমি ভোটে পড়ে দাঁড়াবো না, আমাকে সংসদে পাঠাও, বলতে পারতো। কেন 4টি অমুসলিমে পাঠাতে হবে? কেন? দেশটায় গণতন্ত্র, এই যে ধর্ম নিরপেক্ষ, এটাকে কেন বলা হয় সেকুলার, কেন বলা হয়? প্রশ্ন করলেই তো আব্বাস সিদ্দিক তখন খারাপ হয়ে যাবে। তো সেই জায়গায় বাবুল সুপ্রিয়র মতো দাঙ্গাবাজকে অভিষেক ব্যানার্জি নিচ্ছে। তারপরে যে আরো অনেকে বলেছে তৃণমূল এমন একটা প্রাণী যে সব খায়,
কয়লা বালি পাথর পায়খানা সব খায়, মানে পায়খানার টাকা, তা সব কিছু তাকেলে নিচ্ছে। তারপরে আর বলুন, যে শয়তান জাহান্নামের কুকুরটা মমতাকে বোম মেরেছিল, এই আরাবুল্লি যে মিটিং করিয়েছিল তাকে পর্যন্ত নিয়ে নিয়েছে। আরে এদের লজ্জা শরম আছে, এরা কথা বলে? হ্যাঁ, অভিষেক বাবুকে বলবো, আপনি যুবক ছেলে, আপনার রাজনীতি করার এখনো 30-35 বছর ক্যারিয়ার আছে, আপনি আপনার দিদিমণির পাল্লায় পরে এরকম ভুলভাল বকছেন কেন? দিদিমণির বয়স হয়েছে না ব্রেন ক্র্যাক হচ্ছে? আপনার তো না হালকা বয়স, আপনি একটু বুঝে বুঝে কথা বলেন। অনুরোধ করব, আপনার এখন ইয়ং বয়স, অনেক রাজনীতি করার বয়স আছে, আমি চাই আপনি যুব সমাজ রাজনীতি করছেন, অনেক এগিয়ে আসবেন, ভালো ভালো কথা বলেন, মানুষের রুজি রুটির কথা বলেন, উন্নতির কথা বলেন। আপনি বলে গেলেন আমি 50,000 ঘর করে দেবো, এটা কোনো কথা হয়? আপনি বলেছিলেন না কলকাতায় দাঁড়িয়ে 21শে জুলাই যে সামনে বছরে আমাদেরই সরকার ঘাটালে মাস্টার প্ল্যান করবে, মাস্টার প্ল্যান এখন হচ্ছে তো ঘাটালে। আপনি বলেছিলেন কি বলে চাকরির কথা, যে না হলো আমি দেবো, সে চাকরি কি এখন হচ্ছে? এইরকম ভাবে মিথ্যা কথা বলবেন না, এই জন্য বলবো। তারপরে আপনি বললেন নির্বাচন কমিশনার যদি একটা বৈধ ভোটারের নাম বাদ যায়, তাহলে আমি 1 লক্ষ লোক নিয়ে নির্বাচন কমিশনার ঘিরবো। অমিত শাহ পুলিশ নাকি বাপ তুলে নিচ্ছেন, আমার খেয়াল নেই, ঘির কি করতে পারে দেখে নেবো। তাহলে আজকে যে 99 লোক, 93 লক্ষ কম বেশি লোক বা 27 লক্ষ লোকের ডিলিট একদম হয়ে গেছে, বা তাদেরকে ভোট দিতে দিচ্ছে না, আপনি কি স্বীকার করছেন এটা অবৈধ ভোটার? এটা তো বিজেপি বলছে অবৈধ ভোটার, তাহলে আপনি কি স্বীকার করছেন? তাহলে যদি বলেন না স্বীকার করিনি, তাহলে 1 লক্ষর মধ্যে আপনি আর আপনার দিদি দুজনে মিলে প্রথম নির্বাচন কমিশনারে যান না ঘেরাও করতে, তাহলে তো বুঝবো যে আপনার কথা দম আছে। অতএব এইসব মিথ্যা কথা বলে মানুষের ভোটকে নিয়ে নিরীহ মানুষকে 15 বছর ধরে ধোকা দিয়েছেন, আর দেবেন না। সত্য কথা বলুন। দেখুন, দুঃখজনক, নির্বাচন কমিশনারের কাছে জানানো হয়েছে, মানে চিঠি করা হয়েছে, ইমেল করা হয়েছে পুলিশকে, এসপিকে। ব্যাপারটা হচ্ছে কি জানো, নওশাদ একা যেখানে যেখানে যাচ্ছে জনসমুদ্র তৈরি হয়, একটা হচ্ছে বিপ্লব তৈরি হচ্ছে, প্লাবন তৈরি হচ্ছে। অতএব এইটাকে দেখে ওদের হিংসা হচ্ছে, যাতে করে কিছু ছুড়ে দিয়ে, কিছু তার লোককে অ্যাটাক করে, তার একটু জামা ফামা ছিঁড়ে দিয়ে, ঠেলাঠুলি করে যদি ভয় খাইয়ে তাকে ঢুকিয়ে দেওয়া যায়। এ গাধাগুলো জানে না নওশাদ হচ্ছে কোরাইশ বংশের বাচ্চা। কোরাইশদের একটা নীতি আছে, এরা যত গরম হয়, যত এদেরকে রোকে, এরা তত সামনে যায়। এক। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে, মমতা 42 দিন জেল দিয়ে একে রুখতে পারেনি। একে আবার অখাব আন্দোলন করতে গিয়ে জেলে দিয়েছিল, তাও রুখতে পারেনি। কত টোপ দিয়েছিল, পথ দিয়েছিল, তাও রুখতে পারেনি। অতএব এই আঘাত যত দিচ্ছে, তত টিএমসির পতন নিজেদের করে নিচ্ছে। এই চোর, ও নিজে বলেছে টিএমসি যারা করেছে চুরি, ছ্যাঁচেরা চোরের কথা জিজ্ঞেস করছে, একদম মানে কি বলবো, একদম ওইসব প্রশ্ন করে ছ্যাঁচেরা লোক। একদম ও নিজে মুখে কতকে বলেছে, হ্যাঁ চোরকে চোর বলবো না, কয়লা চোর, হ্যান চোর, বাড়ি চোর, কি বুঝে টিএমসি কথা চুরি করতে গেছে, চোর ছ্যাঁচেরা। অভিষেক ব্যানার্জি বলেছে যে বিজেপি দ্বারা নওশাদ সিদ্দিকী অমিত শাহ সিকিউরিটি নিয়ে ঘুরছে, হ্যাঁ, কি বলবেন?